hukbar krungno kotoro kebangno jat mukting kajago abuni bisingo masing jorani masing molni mukhduk mui masik dalchar jatre pot kajaka abuno baithang lembushrawo tongma hukbar rungno kotoro najir mugo thang choikya hukbar tang bedengni মন্ত্রী রতনলাল নাথ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য পদার্থ পড়ে এবং ডালের ক্ষেত্রে যদিও ধানের ক্ষেত্রে আমরা চালের ক্ষেত্রে 3টা জেলা আমাদের স্বয়ম্বর এবং 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর, কিন্তু ডালের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এখানে 10 বছর গবেষণা করে আমাদের লেম্বুছড়া এগ্রিকালচার কলেজের বিজ্ঞানীরা, যেমন ডক্টর বিমান দে, উনি অ্যাগ্রোনমিস্ট, ডক্টর ডিপি আওয়াস্তি প্ল্যান্ট প্যাথোলজি, আবিষ্কার করেছে অড়হর ডালের 8 ধরনের ভ্যারাইটি। অড়হর ডালের 8 ধরনের ভ্যারাইটি, এটা একটু আগে দেখে আসলাম। আমি আসার আগে এই যে অড়হর ডালে আমাদের রাজ্যে এখন যে বাইরের থেকে আসে যে বীজ, সেটাতে আমাদের সরকার আসার আগে আমরা প্রতি হেক্টরে 705 কেজি মাত্র আমরা প্রোডাকশন করতে পারতাম, এবং আমরা আসার পরে এই গবেষণার আগ পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি রেট 823 কেজি পার হেক্টর। এটা কিন্তু বহির রাজ্যের থেকে আমরা যে বীজ আনি সেটার কথা বলি, যদিও প্রোডাক্টিভিটি রেট বাড়িয়েছি। আজকে যে অড়হর ডাল এখানে 8 ধরনের, এটার প্রোডাক্টিভিটি রেট হলো গবেষণা করে দেখা গেল প্রায় 2000 কেজি, প্রায় 2000 কেজি। এবং এই গবেষণায় একটা জিনিস দেখা গেল যে অতীতে দেখলাম সেটা কম ছিল, যদিও বেড়েছে, কিন্তু এই বীজটা পেয়ে গেলে কৃষকদের কাছে, কৃষকরা মানে ইয়ের ক্ষেত্রে অড়হর ডালের ক্ষেত্রে একটা কৃষকদের কাছে হাতে পৌঁছবে, এবং আগামী দিনে আমরা আমাদের রাজ্যে ডালের ক্ষেত্রেও আমরা একটা ভালো সম্ভাবনার মুখ দেখছি। এবং এটা সাধারণত হবে, এটা কেন আমাদের রাজ্যে অড়হরটা বেটার এই কারণে, আমাদের রাজ্যে টিলাভূমি এবং উঁচু নিচু, আমাদের রাজ্যের জন্য মসুর মুখ থেকেও এটার প্রোডাকশন ভালো বেশি হবে, এবং আমাদের কৃষকরা এতে অধিক ফসল উৎপাদন করতে। এবং এই এগ্রিকালচার কলেজে আগে আমরা জানতাম যে আমাদের রাজ্যে লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ দুটোই হচ্ছে, এবং প্রচুর পরিমাণে আমরা যেমন ডালের ক্ষেত্রেও আগামী দিন নেব। এবং আপনারা জানেন পেঁয়াজ এতদিন আমাদের রাজ্য হতো 225 হেক্টর, আরও আমরা বাড়ানোর চেষ্টা করছি। এবছর প্রচুর পরিমাণে এআরসি আলু এবং অনিয়ন আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, আর অড়হর ডালের ক্ষেত্রেও একটা গুরুত্ব দেব। আমাদের লেম্বুছড়া এগ্রিকালচার কলেজ এবং এই রোগ হতে পারে, এখান থেকে আমাদের বহু ছাত্রছাত্রী, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট কোর্স যারা করছে, তারা সব ত্রিপুরা ডোমিসাইল, বাইরের কেউ এসে এনে ভর্তি হতে পারবে আন্ডার গ্রাজুয়েটের, কিন্তু এবং সেটা সবটাই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে হচ্ছে। যে না, এটা আমাদের এগ্রিটা আমাদের ভিত্তি, আমাদের দেশের ভিত্তি। যদি যত সিস্টেম চালু থাকুক না কেন, যদি এগ্রিকালচার ডেস্ট্রয় হয়ে যায়, সমস্ত সিস্টেম ডেস্ট্রয় হয়ে যাবে। এই যে ধারণাটা এসছে, এটা একটা অত্যন্ত ব্রাইট সাইড। লেম্বুছড়ায় এগ্রিকালচার কলেজ ভিজিট করি, এটা আমাদের রাজ্য সরকারের কলেজ। এখানে
আগে শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট কোর্স চালু ছিল। 2021 থেকে আমরা পিজি কোর্স শুরু করি। স্বয়ম্বর দুধের ক্ষেত্রে আমরা সারা বিশ্বে 1 নম্বর প্রোডাকশন, সবচেয়ে 1 নম্বর প্রোডাকশন। এবং ধানের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে আমরা প্রোডাকশনের ক্ষেত্রে ইন দ্য ওয়ার্ল্ড আমরা 2nd পজিশন, কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা 1 নম্বর। ডাল শস্য ক্ষেত্রে এই জন্য আমরা একটু পিছিয়ে আছি, এখনও বাইরেতে কিছু ডাল আমাদের আনতে হয়। এই জন্য কেন্দ্রীয় সরকার এবার ন্যাশনাল মিশন অন পালসেস করেছে। অর্থাৎ মনে রাখবেন, যখনই কোনো মিশন করে ধরে নিতে হবে এটার উপর গুরুত্ব শুরু করেছে। এই কেন্দ্রটি দেশের মধ্যে আমাদের যে গবেষণা কেন্দ্র, এরকম গবেষণা কেন্দ্র সারা দেশে 9টা আছে, এর মধ্যে কিন্তু এটা একটা। আমাদের এগ্রিকালচার কলেজ এই সারা দেশের মধ্যে 9টা আছে, এর মধ্যে এই আমাদের একটা। তাহলে যে ডালের ক্ষেত্রে আমাদের কৃষকরা যে একটু পিছিয়ে আছে, অর্থাৎ প্রোডাকশন তত হচ্ছে না, এই জন্য আজকে এই জিনিসটা আমরা অনেকটা কাভার করতে পারি। এটা কেন 2000 কেজি হবে? এটার মূল উদ্দেশ্য হলো আমাদের জলবায়ুর সাথে, আমাদের মাটির সাথে সব মিলিয়ে গবেষণা করে দেখা গেছে এই 8টা ভ্যারাইটি আমাদের রাজ্যের জন্য ছুট করছে। এবং এটাই এখন আমাদের আজকে গবেষণা করে আজকে দেখতে আসলাম, এবং অলরেডি ওরা তাদের রিপোর্ট প্লেস করে এখানে 200 জনের মতো আন্ডার গ্রাজুয়েট মিলে 200 হচ্ছে প্রতি টোটাল রয়েছে এবং প্রতি বছর 60 জন করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। এবং পোস্ট গ্রাজুয়েট যখন শুরু করলাম 21 থেকে, তখন 3টা ডিপার্টমেন্ট নিয়ে মোট 18 জন পিজি কোর্স করছে।